তরমুজ লাল এবং মিষ্টি কেনা চিনবেন কি করে? এগুলো চেনার কিছু উপায় রয়েছে। আমি পুরো ইন্টারনেট ঘেঁটে এবং ব্যবসায়ীদের সাথে কথা বলে 3টা উপায় বের করতে পেরেছি। সেই 3টে উপায় আপনাদের সাথে শেয়ার করব এবং সরাসরি আপনাদের কেটে এবং খেয়ে দেখাবো। তো চলুন। তো প্রথম যে পদ্ধতি সেটা হলো এই যে অংশটি দেখতে পাচ্ছেন, এটাকে বলে ব্লজম এন্ড। এই ব্লজম এন্ড যত ছোট থাকবে তরমুজটা তত পাকা, লাল এবং মিষ্টি হবে। তো এটা আজকে আপনাদের সরাসরি কেটে দেখাবো। তো ভাই এটা আমাদের একটু কেটে দেখান। তরমুজের একজন ব্যবসায়ীর কাছে জিজ্ঞেস করাতে সে বলল তরমুজের পশ্চাৎ দেশে মানে যেখানে ফুল থাকে সেখানে যত ছোট হবে তরমুজ তত পাকা, লাল এবং মিষ্টি হবে। মধু মধু রসমালাই। তো দেখি ভাইয়া, তো দর্শক দেখতে পেলেন একদম টকটকে লাল। তো এবার এটাকে খেয়ে দেখাবো যেটা মিষ্টি কিনা। চলুন। আসলেই মিষ্টি, একদম চিনির মতো মিষ্টি। তো আমাদের প্রথম পদ্ধতি অ্যাপ্রুভ। এবার দ্বিতীয় পদ্ধতি হলো তরমুজের গায়ে এই স্পটগুলি যখন ফেটে যাবে, মানে প্রচণ্ড রোদে যখন চৌচির হয়ে মাঠ ফেটে যায় তেমন ফেটে যাবে, তাহলে নাকি সেই তরমুজ লাল এবং মিষ্টি হয়। তো আমি ইচ্ছে করে এই ব্লজম এন্ড বড় দেখে তরমুজ নিয়েছি, যাতে বুঝতে পারি যে স্পট দেখে তরমুজ ক্রয় করা যায় কিনা। কাকায় তরমুজ কাটতে থাকুক, ততক্ষণে আপনারা লাইক বাটনে তরমুজ ছুঁড়ে মারেন বা তরমুজের বিচি, আমি জানি না, শুধু ক্লিক হয়ে যাওয়া চাই। রাখ 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 মালে দানা। মানে কি করছি কাকা? মালে দানা। এই ছবি তোলো। মালে দানা দেয়নি গোলাকে কম কথা না। জিনিসটা কি দেখো একটু। এই কাকা, এই যে কাকায় বললো মালে নাকি দানা পড়ছে। মরে গেছে। তো এখন আপনাদের খেয়ে দেখাবো যে এটা মিষ্টি কি লাগছে। দেখি কতটুকু মিষ্টি। মোটামুটি হ্যাঁ মিষ্টি আছে, বাট প্রথমে যেটা দেখাইছো ওইটা আরো বেশি মিষ্টি ছিল। তো আমাদের 2 নম্বর পদ্ধতিটা কত ভালোভাবে কাজ করে। এবার আমাদের তৃতীয় পদ্ধতি। তরমুজের গায়ে এমন গাঢ় হলুদ বা ক্রিম কালার থাকলে নাকি সেটা বেশ পাকা, লাল এবং মিষ্টি হয়। তো ভাই এটা একটু আমাদের কেটে দেখান, দেখি এই পদ্ধতি কেমন কাজ করে। দেখা যাক কি হয়। হয়ে গেছে দেখার আগে দেখা যাক। বাইগান যেরকম তরমুজ লাল থাকা লাগে সেই রকমই লাল আছে। আচ্ছা হ্যাঁ আস্তে আস্তে কি হবে কি হবে কি হবে? লাল লাল। হ্যাঁ ওইদিকে ওই পিছিয়ে পুরো ওই পিছিয়ে দিক পুরো ক্যামেরা দিক দেখতে পাচ্ছেন দর্শক একদম লাল দানা হয়েছে, দানা দানা হয়েছে, মিষ্টি দানা। তো এবার খেয়ে দেখি। প্রথমে যেটা খেয়েছিলাম একদম সেই লেভেলের মিষ্টি। 3 নম্বর পদ্ধতিটাও অ্যাপ্রুভ। তো এবার আমরা একটা বোনাস পরীক্ষা করব, একদম লাস্ট যে পরীক্ষাটা সেটা হচ্ছে আমাদের যে ব্লজম এন্ড যেটা বড় থাকে সেটা নাকি তেমন একটা মিষ্টি হয় না। তো এইটা আমরা কেটে দেখবো যে এটা মিষ্টি হয় না পাঞ্ছা হয় না কি হয়। সো ভাই এইটা আমাদের একটু কেটে দেখান। লাল আর মিষ্টি হবে, দেখা যাক কি হয়। ভাইয়ের কনফিডেন্স দেখে তো মনে হচ্ছে যে লাল আর মিষ্টি হবে। তো গাইস দেখতে পাচ্ছেন এটাও মোটামুটি লাল, তবে প্রথমটার মতো অত লাল না। তবে এবার দেখবো খেতে কেমন এটা। এটা 2 নম্বর তরমুজের মতো খেতে। তবে একদম পাঞ্ছা বলা যাবে না, একটু মিষ্টি আছে। তো গাইস বলা যায় এই যে ব্লজম এন্ড যত বড় থাকবে তত মিষ্টি কম হবে, এবং এই ব্লজম এন্ডটা যত ছোট থাকবে তত মিষ্টি বেশি হবে। তাহলে প্রথম এবং তৃতীয় পদ্ধতি অনুযায়ী ব্লজম এন্ড ছোট এবং তরমুজের গায়ে এমন গাঢ় হলুদ বা ক্রিম কালারের দাগ আছে কিনা সেটা দেখে তরমুজ কিনলে তরমুজটি পাকা, লাল এবং সুমিষ্ট হবে।